আসসালামু আলাইকুম। সেলফ ট্রেনআপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফ হোসেন জোয়ারদার, ইনস্ট্রাক্টর সেলফ ট্রেনআপ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি এই অংশটা নিয়ে। তোমরা জানো, তোমরা নিশ্চয়ই বইটা দেখেছো যে বইটাতে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির 3টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে যে একটা দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক, সরলরেখার সমীকরণ এবং বৃত্ত। আমার এই ক্লাসগুলো কেউ যদি পরপর সঠিকভাবে সুন্দর করে বুঝে করতে পারে তাহলে আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি এই 3টা চ্যাপ্টারের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। কিন্তু শর্ত একটা, অবশ্যই আমার এই ক্লাসগুলো পরপর দেখতে হবে। অর্থাৎ একবারে শেষের ক্লাসটা সবার আগে দেখা যাবে না, প্রথম থেকে দেখতে হবে। কারণ প্রথম ক্লাস যেটা আজকে হচ্ছে এই সিরিজের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে যেটা দেখানো হবে সেটা একেবারেই বেসিক অংশ দেখানো হবে। ঠিক আছে, বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে ফুল অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাব। আমি বলে নিই একটু যে আমি কি করব। সেটা যেমন এই যে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক আছে, এইখানে তারা কিছু কথা লিখেছে। আমি একটা বই জাস্ট মডেল হিসাবে ফলো করেছি, তোমাদেরকে এই বই ফলো করতে হবে এরকম কোনো কথা না। আমি শুধুমাত্র একটা গাইডের জন্য এই বইটা ফলো করতেছি। ঠিক আছে, আমি এখানে হক পাবলিকেশনের বইটা ফলো করছি, তোমরা চাইলে অন্যান্য কোম্পানির বইও নিতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। এই সব বই একই রকমই থাকে। ঠিক আছে, অঙ্ক তো অঙ্কই, এটা ইন্ডিয়ান বইও যা থাকবে, আমাদের বাংলাদেশি বইও তা থাকবে, আমেরিকান বইও তাই থাকবে, এর কোনো পার্থক্য থাকে না। ওকে, তো আমরা এইখানকার যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি আমার মতো করে আলোচনা করে দিব। তারপরে পোলার স্থানাঙ্কের সাথে কার্তেশীয় সম্পর্ক, সূত্রগুলো, এই যে বিন্দু নির্ণয়ের সূত্র, এগুলো সব আমি আস্তে আস্তে দেখাই দিব। এর আগে তোমাদেরকে আরেকটু কথা বলি যে এই যে আমরা স্থানাঙ্ক জ্যামিতি করতেছি, এই স্থানাঙ্ক জ্যামিতির বেসিক হচ্ছে ক্লাস 9-10-এ ছিল, 9-10-এর হায়ার ম্যাথে ছিল এটার বেসিক অংশ। যারা 9-10-এর হায়ার ম্যাথ করে এসেছো তাদের জন্য এই চ্যাপ্টারটা আসলেই সহজ। ঠিক আছে, কিন্তু আমি বাস্তবতা সম্পর্কে জানি যে ক্লাস 9-10-এ সবাই কিন্তু ঠিকমতো পড়াশোনা করে নাই। ঠিক আছে, অনেকের একটা মনে ইচ্ছা ছিল যে অটোপাস দিয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত দেয় নাই, এরকম একটা ব্যাপার ছিল, ঠিকমতো পড়াশোনা করে নাই, এই জন্য একটা গ্যাপ ঠিকই থেকে গেছে। আবার আমাদের এর মধ্যে একটা বড় অংশ আছে যারা সায়েন্স থেকে আসে না, আর্টস কমার্স থেকে এসেছে, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। কিন্তু আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে আমার সাথে যদি তোমরা এই ক্লাসগুলো করো তাহলে তোমাদের মনেই হবে না যে তোমরা ওই সময়ে সায়েন্স পড়ো নাই বা হায়ার ম্যাথ পড়ো নাই, এটা এত সহজ করে আমি পড়িয়ে দিব। ঠিক আছে, তারপরে এই যে অঙ্ক আছে, উদাহরণ এক সংক্ষিপ্ত, যেটা তোমাদের হুবহু পরীক্ষায় আসে, সেগুলা কিভাবে করবা আমি দেখিয়ে দিব। এইখানকার যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো ম্যাক্সিমাম করিয়ে দেওয়ার চেষ্টা করব, বা এমনভাবে বুঝিয়ে দিব যেন একই টাইপের অঙ্ক তোমরা সুন্দর করে করতে পারো। তো এই চ্যাপ্টারটা আমার এখানে মোট 24 পেজ আছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা পেজে যে ধরে অঙ্কগুলা সব শেষ করে দেওয়ার। অর্থাৎ আমি এতক্ষণ ধরে যেটা বোঝাইতে চেয়েছি, তোমরা যদি আমার সাথে থাকো, আমি যতটুকু সময় ক্লাস নিব, ছোট করে ক্লাস নিব, একবারে বেশি বড় করে নিব না, ছোট করে ক্লাস নিব। এই সময় যতটুকু থাকবা আমার সাথে, দেখবা যে তোমাদেরও পড়া হয়ে যাবে। জাস্ট খাতা কলম নিয়ে বসবা, আমার ক্লাসের সাথে খাতা কলম নিয়ে বসবা, দেখবা যে তোমাদের অঙ্কগুলো সুন্দর করে হয়ে গেছে এবং পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন তৈরি হয়ে গেছে। আশা করি যে তোমরা আমার সাথে ক্লাস করলে ইনশাল্লাহ A+ পাবা। ঠিক আছে, ম্যাথে A+ পাবে এবং ম্যাথের একটা বেস তোমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক অঙ্ক আছে। হ্যাঁ, মূল কথা কি জানো, আমরা সব অঙ্ক হয়তো করতে পারবো না, কিন্তু আমি এমন ব্যবস্থা করে দিতে পারবো যেন তুমি নিজে সব অঙ্ক করতে পারো। অর্থাৎ আমার সাথে প্রতিদিন 10 মিনিট কি 15 মিনিট সময় দিবা, আর নিজেরা 1 ঘন্টা সময় দিবা, ব্যাস চ্যাপ্টার ক্লোজ। এইভাবে প্রতিদিন আমি চেষ্টা করব প্রতিদিন পরপর ক্লাস দেওয়া, বা তোমরা যারা পরে দেখবা তারা চেষ্টা করবা ক্লাসের সিরিয়ালগুলো মেনটেন করে পরপর দেখবা যে আসলে আর এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। অনেকের কাছে কিন্তু এই চ্যাপ্টারটা কঠিন মনে হয়, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত আমার সাথে থাকলে তোমাদের এই চ্যাপ্টার আর কঠিন মনে হবে না।
ওকে, বকবক শেষ, আলোচনা শেষ। এই কথাটুকু খুবই বলা দরকার ছিল, আশা করি তোমরা শুনেছ, স্কিপ করো নাই। ওকে, আমরা এবার চলো আমাদের মূল পড়ায় ফেরত যাই। আচ্ছা, মূল পড়া হচ্ছে অধ্যায় 13, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক। ওকে, এটা 9 10 ছিল স্থানাঙ্ক জ্যামিতি, এই নামে ছিল। ওকে, সবার আগে আমাদের একটু বুঝে নিতে হবে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা কি, আসলে স্থানাঙ্কটা কি। আমরা যে স্থানাঙ্ক জ্যামিতি পড়ব, স্থানাঙ্কটা কি। ওকে, চলো এটার জন্য আমরা একটু কিছু কথা বলি। ওকে, আমি যদি বলি যে এই বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দুটা কোথায় আছে, মোটামুটি নিশ্চিত তোমরা আর বলতে পারবে না। আমি যদি বলি এই বিন্দুটা কোথায় আছে, তাহলে তোমরা আর বলতে পারবে না। ওকে, আবার আমি যদি এরকম বলি এটা একটা বর্গক্ষেত্র, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, আমি যদি বলি এই বিন্দুটা কোথায় আছে, তোমরা এক বাক্যে বলে দিবা স্যার এই বিন্দুটা আছে হচ্ছে উপর দিক থেকে 1 2 নম্বরে, আর বা যদি আমরা উপর থেকে আসি এরকম করে। বা তুমি একটা মানে যেহেতু কিছু দাগ টাগ দেওয়া আছে, তুমি এই দাগটাকে রেফারেন্স ধরে তুমি বলে দিতে পারবা যে এই বিন্দুটা কোথায় আছে, নিশ্চিতভাবে বলে দিতে পারবা। কিন্তু এটার জন্য একটা অসুবিধা তৈরি হয়ে গেল, এই বিন্দুটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না কোথায় আছে। কেউ যদি আমার এই দাগকে বিবেচনা করে বলে যে তুমি প্রথমে বামে কিছু দূর যাও, বামে 5 মিটার যাও, তারপরে উপরে 10 মিটার যাও, তাহলে ওই বিন্দু পাবা। কেউ আবার বলতে পারে যে এখান থেকে শুরু করে ডানে যাও হচ্ছে 50 মিটার, আর উপরে যাও হচ্ছে 10 মিটার, তাহলে বিন্দু পাবা। তার মানে আমি এটুকু বলতে চাচ্ছি, একটা বিন্দুর স্থানাঙ্ক মানে একটা বিন্দুর অবস্থান জানার জন্য আর একটা বিন্দু বা আর একটা অক্ষের বা আর একটা অংশের, ঠিক আছে, আর একটা অংশের সহযোগিতা নেওয়া লাগতেছে, অর্থাৎ সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে হচ্ছে। এই যে আমরা একটা বিন্দুর সাপেক্ষে আর একটা বিন্দুর অবস্থান বা একটা অক্ষের সাপেক্ষে আর একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির নামই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। মানে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় তুমি যে কোনো বিন্দুর অবস্থান একদম স্পষ্ট করে বলে দিতে পারো। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে এই যে আমরা মোবাইলে হচ্ছে গুগল ম্যাপ ব্যবহার করি। গুগল ম্যাপে কিন্তু এই স্থানাঙ্ক ব্যবস্থা বা জিপিএস যেটা, ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এইখানে কিন্তু এই স্থানাঙ্ক ব্যবস্থাই হচ্ছে মূলত কাজ করে। কিভাবে কাজ করে, এইটা মনে করো যে বাংলাদেশের এটা হচ্ছে ঢাকা, ঠিক আছে, এই ঢাকার প্রেক্ষিতে তুমি কত দূরে আছো বা কোন দিকে আছো, হ্যাঁ, কোন লোকেশনে আছো, সেটা খুব সুন্দর করে তোমাকে ওরা ওই মেশিনটা ঠিক করে দিতে পারে। তার মানে মূল কথা হলো যে পুরো বাংলাদেশকে একটা অসংখ্য পয়েন্টে ভাগ করা আছে এবং প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা নাম দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা নাম দেওয়া আছে। তুমি ওই পয়েন্টে গেলেই ডিভাইস বুঝে যায় তুমি ওই পয়েন্টে গেছো, তখন তোমার ওই পয়েন্টের নাম দেওয়া থাকে। দেখালো যে ওই পয়েন্টের নাম মিরপুর, তখন তোমাকে দেখায় দেয় ওই জায়গাটা হচ্ছে মিরপুর। এটাই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এবং আমরা স্থানাঙ্ক ব্যবস্থা শেখারও কারণ হচ্ছে এইটা, ভবিষ্যতে যখন আমরা অনেক বড় বড় কিছু কাজ করব, ঠিক আছে, তখন আমাদের এই ব্যবস্থাগুলো কাজে লাগবে। ওকে, এখন এই গেল স্থানাঙ্ক ব্যবস্থার মনে করো যে প্র্যাকটিক্যাল ব্যাপার। ওকে, আমাদের তো শুধু প্র্যাকটিক্যালের কাজ হবে না, আমাদের আরও কিছু দরকার, আমাদের অঙ্কের মধ্যে ঢুকতে হবে। অঙ্কের মধ্যে যখন যাব তখন এই স্থানাঙ্ক ব্যবস্থার দুইটা বিষয় থাকে, সেটা হচ্ছে একটা এক্স অক্ষ থাকে, এইটা তোমাদের জানা, তোমরা ওই করেছো না, লেখচিত্র যেটা করেছো সেটাই একদম 100% সেটা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, উপরে যেটা থাকে লম্বালম্বি যেটা থাকে সেটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর ডান দিকে পজিটিভ, এক্স অক্ষ বরাবর বাম দিকে নেগেটিভ, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নেগেটিভ। এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়, ডানে পজিটিভ উপরে পজিটিভ, ডানে পজিটিভ উপরে পজিটিভ। আমি একই কথা একাধিকবার উচ্চারণ করতেছি যেন তোমার জন্য সুবিধা হয়ে যায়, ডানে পজিটিভ উপরে পজিটিভ। ওকে, আচ্ছা, এবার বলি
এইবার এই যে একটা বিন্দু আমি বলেছিলাম যে এই বিন্দুর অবস্থান আমার দরকার, এই বিন্দুর অবস্থান দরকার, এই অবস্থানটাই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এই বিন্দু আমি এই যে এইটা হচ্ছে জিরো বিন্দু, হ্যাঁ, এটার নাম আমরা 0 0 বলি। এই বিন্দুর সাপেক্ষে আমার এই বিন্দুর অবস্থান বের করতে হবে। তখন আমরা কি করব, এটা যে এক্স অক্ষ বরাবর দেখা গেল যে আমরা ধরো এগুলো সব 1 সেন্টিমিটার, 1 2 3 4 5 সেন্টিমিটার, আর উপরের দিকে 1 2 3 4 সেন্টিমিটার। তার মানে নিচের দিকে 5 সেন্টিমিটার আর উপরের দিকে 4 সেন্টিমিটার যদি আমরা যাই লম্বলম্বিভাবে, অবশ্যই লম্বলম্বিভাবে যদি যাই, তাহলে আমরা এটা যদি এ বিন্দু হয়, এ বিন্দুর অবস্থান পেয়ে গেলাম। আচ্ছা, তো এই এ বিন্দুকে আমরা তো এরকম করে বললে তো হবে না, তখন এর একটা লেখার পদ্ধতি আছে। আমরা কিভাবে লিখি, প্রথমে এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে সেটা লিখি, একটা কমা দিই, তারপরে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে সেটুকু লিখে তারপরে কমা দিই। এই হচ্ছে একটা বিন্দুর অবস্থান লেখার পদ্ধতি, একটা বিন্দুর অবস্থান লেখার পদ্ধতি, স্থানাঙ্ক লেখার পদ্ধতি, যে কোনো বিন্দু। তার মানে যদি তোমাকে এখন বলে দেওয়া হয় যে এ একটা বিন্দু, সেটা হচ্ছে 3 4 বিন্দু, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি বুঝে যাবা যে একটা অক্ষ আছে, একটা দুইটা অক্ষ আছে, ঠিক আছে, সেখানে আমার এক্স অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 4 ঘর যেতে হবে। তাহলেই এটা হচ্ছে 3 4 বিন্দু পাওয়া গেল। ওকে, এখন যদি এরকম হতো যে এ হচ্ছে -3 4, তার মানে বুঝে যাচ্ছ যে এক্স অক্ষ হচ্ছে -3, তার মানে তোমাকে অবশ্যই বাম পাশে যেতে হবে। যেহেতু আমরা বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর নেগেটিভ হচ্ছে বাম দিকে, তাহলে -1 2 3 ঘর আর উপরে 4 ঘর 1 2 3 4, এইখানে এইটার নাম এ -3 4। ওকে, যদি এখানেও মাইনাস থাকতো নো টেনশন। আমাদের প্রথম কথা হচ্ছে এক্স অক্ষে কোন দিকে যাব, বাম দিকে 3 ঘর। ওকে, ওয়াই অক্ষে কোন দিকে যাব, এই যে মাইনাস মানে নিচে, আমি বলেছিলাম ওয়াই মানে ওয়াই এর মাইনাস মানে নিচে, তাহলে নিচে 3 ঘর 4 ঘর। এই যে এইটা হচ্ছে -3 4, -3 -4। যদি একই স্টাইলে আমি বলি, তাহলে এ +3 -4 কোথায় যাবে, তাহলে আগে +3 ডান দিকে যাবে, তারপরে -4 নিচের দিক চলে আসবে। এই হচ্ছে +3 -4, +3 -4, এই বিন্দুর স্থানাঙ্ক। এই হচ্ছে মূলত বিন্দু বসানো। এই বিন্দু বসাতে অবশ্যই পারতে হবে। যে কোনো বিন্দু আমি যদি তোমাদেরকে দিই, হ্যাঁ, তাহলে তোমাদেরকে অবশ্যই পারতে হবে। তো এইটার নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটার নাম দ্বিতীয় চতুর্ভাগ, এটার নাম তৃতীয় চতুর্ভাগ, এটার নাম চতুর্থ চতুর্ভাগ। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিব, ঠিক আছে, আমি কয়েকটা বিন্দু বসায় দিব। আমি এ বিন্দু বলে দিচ্ছি, তোমরা কমেন্টে লিখবা এই এ বিন্দুটা কোন চতুর্ভাগে, এটা না এটা, ঠিক আছে। 5 -4 তোমরা লিখবা যে এ দ্বিতীয়, কমেন্টে অবশ্যই লিখবা, ঠিক আছে। আমি আমি 3টা দিয়ে দিই, দেখি তোমরা পারো কিনা। এই 3টা বিন্দুর স্থানাঙ্ক তোমরা সুন্দর করে কোন 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 চতুর্ভাগে আছে, ঠিক আছে, সেটা আমাকে লিখে দিবা, ঠিক আছে। এ বি এবং সি কোন কোন চতুর্ভাগে আছে তোমরা সুন্দর করে লিখে দিবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো বেসিক ক্লাস কিন্তু আজকে তার প্রথম পার্ট, ঠিক আছে। আমরা আরও এর বেসিক আছে, আমরা সেগুলো আরও পড়ব। তবে আবারও বলি, ক্লাস শেষ করার আগে তোমাদের কাছে আমাদের দাবি যে আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবা, প্রয়োজনে কমেন্ট করবা, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।